আপনাদের সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনারা সবাইকে স্বাগত জানাই। সবার ঘরে যেমন এরকম মাছ ছাড়া কেউ খাবার তুলবেই না মুখে, আমার ঘরেই এরকম কখনো মাছ ছাড়া খাবার তুলবে না। সব বেলাতেই মাছ চাই। যদি মাছ না হয় না হয় ডিম, নাহলে অন্য কিছু, কিন্তু নিরামিষ আমাদের ঘরে এমনিতেই চলবে না। আজকে ওর বাবা বাজার থেকে নিয়ে আসছে ওই যে দেশি রুই মাছ, সঙ্গে একটু মাছের ডিমও ছিল, আর ওই যে টমেটোগুলো। সানবীর আবার কয়েকদিন পরে পরে রসগোল্লা খেতে খুব ইচ্ছে করে। ও একদম মিষ্টিটা খেতে খুবই ভালোবাসে দেখেই। তার জন্য হঠাৎ করে তারা আঙ্কেলকে ফোন করে বলে দিয়েছে, আঙ্কেল আমার জন্য রসগোল্লা নিয়ে আসবে, আমার খুবই রসগোল্লা খেতে ইচ্ছে করছে। কথা বলতে না বলতে আঙ্কেল এখানে শুনেছে, আর ওই যে রসগোল্লাগুলো নিয়ে আসছে, আর ওই কচুরিগুলো আমাদের জন্য, আর রসগোল্লা সানবীর জন্য। ওদিকে রসগোল্লাটা খুবই ভালোবাসে। সাইনি আর পাপ্পা যে স্কুলে, তার জন্য টিফিনটা রেডি করছি। অতিরিক্ত গরমের কারণে টিফিন যেটাই দিই দিকে একদমই ভালো থাকে না। তার জন্য আজকে একটু শুকনো রুটি আর দিয়েছি একটু ঘুগনি ওর বাবাকে। আর সাইনি আর রুটি ঘুগনিটা স্কুলে নিয়ে খেতে চায় না, তার জন্য ওকে একটু জ্যাম আর ব্রেডটা দিয়ে দিয়েছি। ও জ্যাম ব্রেডটা দেখি ভালোই খায়। তারপরে ও ঠাকুমাকে দিয়েছি, আর আমি নিয়ে নিচ্ছি একটু ওই মিষ্টি আর ঘুগনি আর রুটি। সকালবেলা ঘুগনি আর রুটি পেলে আর কি লাগে সকালবেলা। তারপরে সকালবেলা খাওয়া দাওয়া শেষ, এসে গেছি রান্না করতে। দুপুরবেলা রান্না এখনও করিনি, মনে করছি আজকে আগে সকালবেলা ওদেরকে খাওয়া দাওয়া করে স্কুলে বিদায় করি, তারপরে না হয় দুপুরবেলা রান্নাটা করব। তার জন্য বসে দিয়েছি দুপুরবেলা রান্না। আজকে রান্না করব টমেটো আলু দিয়ে পাতলা করে ঝোল, আর করবো ওই যে মাছের ডিমগুলো দিয়েছেন। ও মাছের ডিমগুলো সাইনি আবার খুব ভালোবাসে, ও তো মাছ খায় না, তার জন্য ওর জন্য সবসময় মাছের ডিমটা নিয়ে আসা হয়। সাইনির জন্য বানাবো মাছের ডিমের বড়া, আর আমাদের জন্য এই মাছের ঝোলটা। অনেকটা মাছের ডিম, আর মাছের ডিমটা খেতেও খুবই ভালো লাগে। তাই অনেকে দেখেছি মাছের ডিমের বড়া করে তরকারি করে বানায়, আমাদের করে আবার এটা আমি কখনো বানাই না, কেন সাইনি একদমই খেতে চায় না। মাছ তো খায় না, তার জন্য ডিমটাও ওর জন্য বাঁচে, তার জন্য ওকে আমি সবসময় বড়া করেই দিয়ে দিই। ওই যে আমি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি বানাবো, মশলাটা একটু পেস্ট করে নিলাম, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি। আগে আলুর মধ্যে তেলের মধ্যে না ভাজলে আলু যে একটা কাঁচা গন্ধ থাকে, এটা একদমই ভালো লাগে না। সবসময় তরকারির মধ্যে আলুটা ভেজে দিলে ভালো লাগে। যে কোনো তরকারিতেই আলুটা যখন ভেজে দিই, তখন দেখি আলুটা স্বাদটা অনেকটা ভালো লাগে। তারপরে পেঁয়াজ আর ওই যে কাঁচা লঙ্কা বেটেছিলাম ওগুলো দিয়েছি, আমি আজকে আর ফোড়ন দিলাম না, এমনিতেই দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশি করে কষাতে হবে যাতে নরম হয়ে যায়। এখনও টমেটোগুলো একদমই টক নয়, তার জন্য একটু আগে দিলে কোনো অসুবিধা হয় না। তারপরে আলুগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। একটু সময় ঝোলটা যখন ফুটেছে তারপরেই মাছটা দিলাম, না হলে দেখি মাছটা অনেকটা বেশি নরম হয়ে যায়, তার জন্য মাছটা একটু পরেতেই দিই। সব কিছু করে আমার রান্নাবাড়া শেষ, মাছের পাতলা পাতলা করে ঝোলটা করে নিয়েছি। এখন রেডি করে নেব মাছের ডিমের বড়াটা। এই যে চপারটা, এটা আমি মিশোতেই কিনেছি, এত বেশি ভালো। দেখবেন পেঁয়াজ কুচি কুচি করে কাটতে অনেকটা চোখে জল আসে, যেটা আমার এখনও পর্যন্তই আসে। আমি পেঁয়াজ একদমই কুচি কুচি কাটতে পারি না, তার জন্য এই চপারটা নিয়ে আসছি। এটা এত বেশি ভালো, পেঁয়াজ একটু টুকরো টুকরো করে কেটে তারপরে ওটার ভিতরে দিয়ে আর ওটা আমি টান দিলে এত সুন্দর করে কুচি কুচি হয়, দেখেছেন তো। আর কাজটা অনেকটা বেশি সহজ হয়ে যায়। যখন মাংস রান্না করি তখনও দেখি এটার খুবই কাজ। মাংস রান্না করার সময় তো পেঁয়াজটা চপ করতে হয়, তার জন্য অনেকটা বেশি কেটে ওটার ভিতরে দিয়ে দিলে দেখি খুব তাড়াতাড়ি করে সবটি এক সাইজের মতো চপ হয়ে যায়। খুবই ভালো, খুবই দরকারি কিচেনের জন্য। হয়ে গেছে আমার রান্না বাড়া করা, এই যে মাছের ঝোল আর মাছের ডিমের বড়া। তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। টাটা।